তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে দেখবো একটা 8 ফুট বাই 8 ফুটের মডার্ন ওয়ার্ডরোব কিভাবে তৈরি করব। তো আমরা যখন বাড়িতে ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করি, আমাদের মনের মতো একটা ওয়ার্ডরোব কিন্তু করা চাই, তা না হলে কিন্তু আমাদের বাড়ির ফার্নিচার ঠিক মানায় না। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের ওয়াল, আর এই ওয়ালে কিন্তু আমরা ওয়ার্ডরোব বানাবো। তো আমরা প্রথমে মেজারমেন্ট নিয়ে নেবো, কারণ হাইট আমাদের যা আছে তাই থাকবে, আর চওড়াতে কিন্তু আমাদের 8 ফুট লাগবে। আর প্রথম থেকে আমাদের মেজারমেন্ট অনুযায়ী যতগুলো প্লাই লাগবে সব প্লাইগুলো কাটিং করে আমরা প্রথমে ল্যামিনেট পেস্টিং করে রেখেছিলাম। তো আমরা পরপর আমাদের যতগুলো প্লাই আছে সব প্লাইগুলো এক জায়গায় করে তারপর আমরা মার্কিং চালু করব। তো এখানে আমরা ওয়ার্ডরোবে নিচে 1.5 ইঞ্চি স্কার্টিং আর 39 ইঞ্চি হাইটে ডয়ার সেকশনের টপ দিয়ে, আর ওপরের পুরোটাই ফাঁকা থাকবে, কারণ ওপরের সেলফগুলো আমরা পরে দেবো। তো এইভাবে যতগুলো বগল আছে সবগুলো আমরা মার্কিং করে নিচ্ছি। তো এখানে আমরা টপের সাথে বগলের যে প্লাইটা সেটা কিন্তু আমরা ঠুকে দিচ্ছি। আর প্রথম থেকে ওয়ার্ডরোবের ভেতরে যেহেতু আমাদের লাইট হবে, তাই আমরা লাইটের জন্য প্রোফাইলের কাটিং আমরা করে রেখেছি। আর এখানে আমার জায়গার হিসাব অনুযায়ী আমরা 22 ইঞ্চি ডিপের ওয়ার্ডরোব করছি। 3 ফুট করে দুটো আমাদের গালা হবে, আর একটা 1.5 ফুটের গালা হবে। এই 1.5 ফুটের মধ্যে আমাদের কার্ভ ডিজাইন আছে, সেই ডিজাইনটা কিন্তু তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো একটা পার্টিশন আমাদের ঠুকে দেওয়ার পর আর একটা পার্টিশন আমরা একই প্রসেসে প্রথমে ফেভিকল দিয়ে দেবো, তারপর 1.5 ইঞ্চির পেরেক দিয়ে আমরা বগলগুলো লাগিয়ে নেব। তারপর মাঝে আরেকটা যে পার্টিশন আছে সেই পার্টিশনটাও কিন্তু একই প্রসেসে ফেভিকল দিয়ে সেই পার্টিশনটা আমরা লাগিয়ে নেব। এবার আমাদের লাস্টের যে বগলটা, মানে যেটার মধ্যে কার্ভ ডিজাইনটা আছে, এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু পুরো বিউটিফুল লাগবে। জাস্ট মডার্ন ওয়ার্ডরোব আমাদের তৈরি হচ্ছে। তো এটাও কিন্তু আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা সব কাটিং করে রেখেছিলাম, আর সেটা আমরা কিন্তু লাগিয়ে নেব। তো এটা আমরা কি মেজারমেন্টে কাটিং করেছি আর কিভাবে তৈরি করেছি, এর জন্য কিন্তু একটা আলাদা ভিডিও আনবো। ফাইনালি আমাদের পুরো ওয়ার্ডরোবের টেক্সচার রেডি হয়ে যাওয়ার পর এর যে ব্যাগ আছে, এর ব্যাগটা এবার আমরা লাগিয়ে দেবো। যেহেতু আমাদের 3 পার্টে ওয়ার্ডরোব হচ্ছে, মানে 3টে খোপ হচ্ছে, তাই 3 ফুট 3 ফুট করে দুটো খোপ আর একটা 1.5 ফুট খোপ। তো তিনটের কিন্তু ব্যাগ আমরা আলাদা আলাদা করে লাগাতে হবে। তো আমরা ব্যাগ লাগানোর জন্য আমরা ফেভিকল লাগিয়েই কিন্তু ব্যাগগুলো লাগাবো। তো ফ্রেন্ড, একটা মডার্ন ওয়ার্ডরোব করতে কত খরচা হতে পারে এই নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যখন একটা ওয়ার্ডরোব তৈরি করবে সেখানে কিন্তু তোমাদের আগে বাজেট দেখতে হবে, আর বাজেটের উপর নির্ভর করে কিন্তু প্লাই কস্টিং মেটেরিয়াল সব সেগুলো পারচেস করতে হবে। তারপরে কিন্তু তুমি ওয়ার্ডরোব বানাতে পারবে। তো ফ্রেন্ড, এখানে আমরা ওয়ার্ডরোবের ব্যাগ যে লাগিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের ফুল লেন্থের ওয়ার্ডরোব হচ্ছে, মানে আমরা আলাদা আলাদা করে কোনোভাবে এটা করতে পারবো না। এখানে আমাদের 3টে পার্ট একসাথেই থাকবে। তো এখানে আমরা ব্যাকে 9 mm প্লাই লাগিয়েছি, আর 1 ইঞ্চি 17 নম্বর হেডলেস পিন দিয়ে আমরা ব্যাগগুলো লাগিয়ে নিচ্ছি। আর ওয়ার্ডরোবের ব্যাগ কাটিং যখনই করব আমাদের কিন্তু ব্যাগ রাইট অ্যাঙ্গেল রাখতে হবে এবং বাটামে সিধা রাখতে হবে, যাতে আমাদের আগের যে কাজ আছে সেগুলো করতে না কোনো অসুবিধা হয়। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ মাঝের পার্টিশনটা আমাদের গোল থাক কিংবা খাল থাক, সেটা কিন্তু আমাদের বাটামে সোজা করে তারপরে কিন্তু আমাদের পেরেক মারতে হবে, না হলে কিন্তু আগে যে আমরা যখন এর শাটার তৈরি করব তাতে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তো ফ্রেন্ড, এখানে আমাদের ওয়ার্ডরোবের ব্যাগ মারা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে 3টে ব্যাগ ছিল 3টে ব্যাগ কিন্তু আমরা বরাবর করে পুরো মেরে দিয়েছি। দেখতে পাচ্ছ কত বড় ব্যাগটা এখন দেখাচ্ছে। তো এবার আমরা ওয়ার্ডরোবটা দাঁড় করে আমরা যে জায়গায় থাকবে সেই জায়গায় আমরা চেক করে নেব আমাদের ঠিকঠাক আছে কিনা, এবং সামনের যে অর্গানাইজার আছে সেই অর্গানাইজারগুলো আমরা কি হিসাবে করলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে ওয়ার্ডরোব রেডি হয়ে যাওয়ার পর আমরা দাঁড় করিয়ে দিচ্ছি, কারণ ফুল হাইট ওয়ার্ডরোব আর অনেকটা বড়, 8 ফুট বাই 8 ফুটের, মানে হাইটে একটু 8 ফুটকে একটু বেশি আছে। আর যেহেতু আমরা রাইট অ্যাঙ্গেলে রেখেছিলাম তাই আমাদের ওয়ার্ডরোব পুরো পারফেক্ট হয়েছে। তো বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলে কার্পেন্টার রিলেটেড টিপস ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ওয়ার্ডরোবের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। এখানে কিন্তু পুরো ওয়ার্ডরোব আমাদের রেডি করে যাওয়ার পর আমাদের জায়গায় আমরা সেট করে নিচ্ছি, কারণ অনেকটা বড়ই ওয়ার্ডরোব।
তো গাইস দেখতে পাচ্ছ ওয়ার্ডরোব আর ওয়ার্ডরোবের ডিজাইন, মাঝে কিন্তু প্রোফাইল লাইট রয়েছে আর বগলে কিন্তু কার্ভ ডিজাইন আছে। এর যে ফাইনাল লুকটা দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অল করে নিও। তো আগের ভিডিওতে আমি দেখাবো এই ওয়ার্ডরোবের মেজারমেন্ট কি রেখেছি, টপ ফিনিশ হাইট কত রেখেছি, সাইডে কার্ভ ডিজাইন কত রেখেছি এবং কেন ওয়ার্ডরোবের ভেতরে প্রোফাইল লাইট লাগালাম, কত এর প্রোফাইল লাইট লাগালাম, স্কার্টিং কত রেখেছি।